দেখো, আজকে ইডিয়ম অ্যান্ড ফ্রেজের পরবর্তী ক্লাস। তো আজকে আরো 50টা অ্যাপ্রক্সিমেটলি আমরা করব। ওকে, তো এরকম 50টা করতে করতেই আর বেশি দিন লাগবে না, 2 থেকে 3 দিন লাগবে, তার মধ্যে আমরা শেষ করে ফেলবো। ওকে, তো এইগুলো শেষ করলে কি হবে, আমরা অনেকটা কনফিডেন্স পাবো যে আমরা একটা চ্যাপ্টার ফুল করেছি। তারপর আলাদা করে আরো 200 300 বা 400 ইনফ্যাক্ট, কারণ কি অনেকগুলোই হয়েছে, তো 400 খানে এক্সট্রা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ পড়ে ফেলেছি, রাইট? তো এগুলো আমাদের এক্সট্রা কনফিডেন্স দেবে। তো আজকে শুরু করা যাক প্রথমটা। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড খুব কমন আর খুব পরীক্ষায় এসছে প্রত্যেকবারই। দেখবে এসএসসি তো অনেক শিফট হয়, তো কোনো না কোনো শিফটে এরকম আসবেই, ঠিক আছে? অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে হলো কোনো একটা কজ অফ কোয়ারেল। কোথায় আছে কজ অফ কন্টেনশন? কন্টেনশন মানে হচ্ছে ওই ঝগড়া, উত্তাপ, বিবাদ, ঠিক আছে? তো এই কাইন্ড অফ, আচ্ছা কোয়ারেলও আছে, কিন্তু কজ অফ কোয়ারেল, ঠিক আছে? কজ অফ কোয়ারেল এই জিনিসটা থাকবে, কোন একটা কারণ। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, ডিসকর্ড মানে হচ্ছিল ওই ঝামেলা, কিন্তু ঝামেলার কারণ কি? অ্যাপেলটা, কে অ্যাপেলটা নেবে? তো এখানে উত্তর হয়ে যাবে কিন্তু দ্য কজ অফ কোয়ারেল, ঠিক আছে? দ্য কজ অফ কন্টেনশন। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছিল কল ওয়ান্স শট। কল ওয়ান্স শট, তার মানে কি? কারুর কারুর ইন্টেনশন ক্লিয়ার করা। ধরে নাও কোন একটা টিম লিডার আছে, সে তার ইন্টেনশন ক্লিয়ার করছে, তাহলে বলা হয় হি ইজ কলিং হিজ শট, ঠিক আছে? হি ইজ কলিং হিজ শট। তো এখানে কি হবে? মেক ওয়ান্স ইন্টেনশন ক্লিয়ার। ওকে, নেক্সট। কল ইট এ ডে, এটা তো সবাই জানে, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথমটাও খুব ইম্পর্টেন্ট, থার্ডেরটাও খুব ইম্পর্টেন্ট। যে কল ইট এ ডে মানে হচ্ছিল দিনটা শেষ করা, ঠিক আছে? তো কি হবে? গুড বাই টু অ্যাক্টিভ লাইফ, নেম দ্য ডে, কল অন সামওয়ান, কল ইন ডে টাইম। হুম, কি হতে পারে? কল, হ্যাঁ, দেখো, এখানে গুড বাই টু অ্যাক্টিভ লাইফ এটা হতে পারে, আর তো কোনো কিছু হতে পারে না। নেম দ্য ডে এরকম তো কিছু মানে আসছে না। ওকে, তো এটাও হতে পারে না। আর কোয়ালিটি ডে মানে আমি তো বললামই যে তোমার কোন একটা দিনকে শেষ ঘোষণা করা, ঠিক আছে? যে আজকে দিনের জন্য পড়াশোনা এখানেই শেষ, আবার কালকে সকালে শুরু করো। তো আমার তো মনে হচ্ছে গুড বাই টু অ্যাক্টিভ লাইফ হয়তো এরকমই, এটাই আছে। গুড বাই যেখানে আছে, তো ঠিক আছে, এটাই হয়ে যাবে। কারণ কি কল ইন ডে টাইম এটাও তো হবে না, আর কল অন সামওয়ান এটাও হবে না, ঠিক আছে? এগুলোর কোনো মানেই দাঁড়াচ্ছে না। তো গুড বাই টু অ্যাক্টিভ লাইফ, অ্যাক্টিভ লাইফকে গুড বাই বলে ঘুমিয়ে পড়া, এরকম, হ্যাঁ এটাই হয়ে যাবে, ঠিক আছে? এটাই হবে। তো ঠিক আছে। তারপর ফিউ অ্যান্ড ফার বিটুইন, ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে কি? খুব কম সংখ্যক, ঠিক আছে? রেয়ার। তো কি হবে? এ স্মল ইন নাম্বার, এ স্মল ইন কোয়ান্টিটি, ভেরি স্মল ইন কোয়ান্টিটি, ভেরি স্মল ইন ডিস্টেন্স তো হবে না, এটাও হবে না। এই নাম্বারটাই হয়ে যাবে, কারণ কি নাম্বার দিয়ে এটা বেশি আসে, ঠিক আছে? তো কোয়ান্টিটি না নাম্বার, ঠিক আছে? ভেরি স্মল ইন নাম্বার, কিন্তু কোয়ান্টিটিও তো হতে পারে, কোয়ান্টিটিও মানে কম সংখ্যায়, তাই না? কম পরিমাণে। তো নাম্বারই আমি ধরে নিলাম এক্ষেত্রে। আর তলায় গিয়ে যে এক্সারসাইজের অ্যান্সার গুলো আছে অবশ্যই একবার মিলিয়ে নেবে, এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? ভেরি স্মল ইন নাম্বার। ওকে, তারপর ফোর্স অ্যান্ড ইস্যু মানে হচ্ছিল কোনো একটা ইস্যুকে চাপিয়ে দেওয়া, ঠিক আছে? ফোর্স এর ডিসিশন, ঠিক আছে? কারোর ওপর কোন একটা ডিসিশন চাপিয়ে দেওয়া, যেমন থ্রি ইডিয়টস এর দেখেছিল না, যে তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, ঠিক আছে? তো এই রকম এটাকে বলা হয় ফোর্স অ্যান্ড ইস্যু। তারপর কি আছে? তারপর আছে টু লুজ ফেস। টু লুজ ফেস মানে হচ্ছিল উম, আহ, ইয়ে হওয়া, অপমানিত হওয়া, ঠিক আছে? এটাকে বলা হয় টু লুজ ফেস। তো এখানে কি আছে? লুক অ্যাংরি তো হবে না, টু বি হিউমিলিয়েটেড, ঠিক আছে? মানে অপমানিত হওয়া, রাইট? তারপর মাচ অ্যাডিও অ্যাবাউট নাথিং, মাচ অ্যাডিও অ্যাবাউট নাথিং, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে অনেকবার। তার মানে কি? অনেক কিছু করে নেওয়া, আবার কিছুই না করা, ঠিক আছে? তার মানে কি? টু মেক ফাস ওভার স্মল ম্যাটার্স। তার মানে কি? ফাস মানে হচ্ছিল খুব খুব ঝগড়া ঝাঁটি, মানে উচ্চস্বরে কথাবার্তা, ঠিক আছে? বিতর্ক করা ওভার স্মল ম্যাটার, মানে একটা ছোট্টখাটো ব্যাপারে। যেমন, যেমন ধরে নাও একটা কাপ সকালবেলা পড়ে ভেঙে গেছে, ঠিক আছে? এবার তোমার দাদা তোমাকে বলছে, এই কেন করছিস, কোনো কাজ পারিস না? তো হয়েছে তো একটা সামান্য 10 টাকার কাপ ভেঙেছে, ঠিক আছে? তো এটা হচ্ছিল ফার্স্ট, মানে হচ্ছিল একটা বিতর্ক, উচ্চস্বরে কলহ, একটা ছোট্টখাটো ব্যাপারে, ঠিক আছে? নেক্সট।
মেক দ্য বেস্ট অফ ব্যাড বার্গেইন। মেক দ্য বেস্ট মানে হচ্ছে সব থেকে ভালো অফ বেড ব্যাড বেড ব্যাড বার্গেন, রাইট? ব্যাড বার্গেন মানে হচ্ছিল কোনো একটা খারাপ জিনিসকে ভালো জিনিসে বদলে দেওয়া। এরকম দেখবে অনেকের অপরচুনিটি এরকম থাকে, যেমন আমি তোমাকে বলছি, এরকম ধরে নাও তোমরা আজকে আম, আমার যেমন হয়েছিল, আমি একটা পিয়নের চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম, রাইট? প্রথমে তোমার ইয়ে পাস করে, প্রিলি পাস করে ইন্টারভিউ দিতে গেছিলাম। তো ইন্টারভিউতে আমার 1 না 2 নাম্বারের জন্য হয়নি, মানে 73 এসেছিল আমার, আর 75 অথবা 74-এ হচ্ছিল চাকরি, লাস্ট ক্যান্ডিডেট ছিল, রাইট? তো আমি তো খুব দুঃখ করেছিলাম যে আমার কেন পিয়নের চাকরিটা হলো না, ঠিক আছে? কিন্তু পিয়নের চাকরিটা যদি আমার হয়ে যেত, তাহলে তো আমার এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না, কারণ কি আমি ওই কাজেই ব্যস্ত হয়ে যেতাম আর ধরে নিতাম হ্যাঁ এটাই আমার ভাগ্যে আছে, রাইট? তো টু টার্ন ফেলিয়ার টু বেস্ট অ্যাডভান্টেজ। তো ব্যাড বার্গেন মানে হচ্ছিল খুব একটা বাজে সিচুয়েশনকে পজিটিভ জায়গায় নিয়ে আসা, টু টার্ন ফেলিয়ার টু বেস্ট অ্যাডভান্টেজ। তো ছোটখাটো পরীক্ষা ধরো ফেল করলে, ঠিক আছে, কিন্তু ধরে নেবে তাহলে আমি ছোটখাটো পরীক্ষায় সারা জীবন থাকতো, তো আমি বড় চাকরি পেতে পারতাম না, তো আমি আরো ভালোর জন্য ট্রাই করবো, রাইট? তো টার্ন ফেলিয়ার টু বেস্ট অ্যাডভান্টেজ, রাইট? নেক্সট, চ্যাপ্টার এন্ড ভার্স। চ্যাপ্টার এন্ড ভার্স মানে কি? ইন ফুল ডিটেলস, ঠিক আছে, মানে একদম টু প্রডিউস প্রুফ, মানে কোনো একটা প্রমাণ, সরি আমি একটু ভুল বললাম। চ্যাপ্টার এন্ড ভার্স মানে হচ্ছিল প্রমাণ প্রডিউস করা, ঠিক আছে, যে এই হচ্ছিল এটার এগেনস্টে এটা হচ্ছিল পুরোপুরি প্রমাণ, রাইট? তো চ্যাপ্টার এন্ড ভার্স মানে হচ্ছিল পুরো ডিটেলসে, ডিটেলসে প্রমাণ প্রডিউস করা, ঠিক আছে? আর এটাই আসবে, হ্যাঁ এটাই মনে রাখবে, কারণ কি চ্যাপ্টার এন্ড ভার্স আসলে টু প্রডিউস প্রুফ এটাই হচ্ছে চলে আসে, রাইট? তারপর বিট ফেয়ার। বিট ফেয়ার মানে হচ্ছিল দেখে মনে হচ্ছে ভালো হবে, এরকম। এটার মানে কি, বিট ফেয়ার মানে হচ্ছিল দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এরকম হয় না, যখন আম চুজ করতে যাও, আম কিনবে, তো দেখে বলে না, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, তো এটা কি হবে? টু হ্যাভ এ গুড প্রসপেক্ট মানে এর ভবিষ্যৎ ভালো, ঠিক আছে, ভবিষ্যৎ ভালো। তো এবার আমি আমের কথা বললাম, এবার কোনো একটা মানুষের ক্ষেত্রেও হতে পারে, কোনো একটা টিচার তার স্টুডেন্টকে দেখে মনে হচ্ছে তো বলবে যে দেখে মনে হচ্ছে তো ভালোই হবে, ঠিক আছে, ভালোই তো পারছে, ঠিক আছে, ভালোই পারফর্ম করার কথা। তো এটা, ওকে। নেক্সট, টক শপ। টক শপ মানে হচ্ছিল টক বিজনেস, তার মানে যে সবসময় কাজের কথা বলে, আসল কথা বলে, ঠিক আছে? তো তোমাকে এখন পড়তে হবে 10 ঘন্টা, তাহলে তুমি চাকরি পাবে, এটা হচ্ছিল আসল কথা। এরপরে হচ্ছিল অন্য সব কথা, ঠিক আছে, কিন্তু তোমাকে 10 ঘন্টা পড়তে হবে, এটা হচ্ছে টক শপ, টক বিজনেস, মানে কাজের কথা বলা, ওকে। আচ্ছা, তারপর কি আছে? ট্রেড অন ওয়ান স্টোজ, এটা মনে হয় আগের দিনও করেছিলাম। ট্রেড অন ওয়ান স্টোজ মানে হচ্ছিল কাউকে বিরক্ত করা, টু গিভ অফেন্স, তাই তো? অফেন্স, গিভ অফেন্স, এটা হয়ে যাবে অ্যান্সার। আর তারপরে দেখো এটা ফ্ল্যাটার আছে, এটা খুব ভালো ওয়ার্ড, ফ্ল্যাটার। ফ্ল্যাটার মানে হচ্ছিল তোষামত করা, সাইকোপ্যাথ বলেছিলাম না, ফ্ল্যাটারি, সাইকোপ্যান্সি, ঠিক আছে, তোষামত করা। তারপর ক্যারি দ্য ডে, সরি ক্যারি দ্য ক্যান। ক্যারি দ্য ক্যান আর ক্যারি দ্য ডে কিন্তু সম্পূর্ণ আলাদা, হ্যাঁ। ক্যারি দ্য ক্যান, ক্যারি দ্য ক্যান মানে হচ্ছিল অ্যাকসেপ্ট দ্য ব্লেম, ঠিক আছে, কোনো একটা ইয়ে ব্লেম নিজের উপর নিয়ে মেনে নেওয়া, ঠিক আছে, যে আমার ভুল, ঠিক আছে, আমি ভুল স্বীকার করছি, ওকে। তো ক্যারি দ্য ক্যান মানে হচ্ছিল অ্যাকসেপ্ট দ্য ব্লেম। তারপর টেক দ্য টাইম বাই ফোরলক, ঠিক আছে। টেক দ্য টাইম বাই ফোরলক মানে কি? মানে প্রিপেয়ার ফর দ্য অ্যাকশন বিফোর টাইম, এটা হয়ে যাবে অ্যান্সার, সব জায়গায় এইটাই থাকবে, ঠিক আছে, যে সময়ের আগে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। মানে তোমাদের ধরে নাও পরের মাসে আছে সিজিএল, ঠিক আছে, এবার একজন বলছে যে পরের মাসে আছে, এখন কি, ও 10-11 দিন আগে পড়বো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, বাট তুমি বলছো না এখন মাত্র 1 মাস আছে। হ্যাঁ, সবকিছুরই দুটো প্রসপেক্ট থাকে, রাইট? একটা হচ্ছিল গ্লাস, গ্লাসের কেউ বলবে অর্ধেকটা ভর্তি আর কেউ বলবে অর্ধেকটা ফাঁকা। তো একজন বলবে পরের মাস অত দেরি, আর তুমি বলবে পরের মাস মাত্র, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলা হয় যে টেক টাইম বাই ফোরলক মানে হচ্ছিল আগে থেকে প্রস্তুতি নেওয়া, ওকে। তারপর নেক্সট হচ্ছে অল একক। অল একক মানে হচ্ছিল যে এক্সাইটেড, ঠিক আছে, প্রচুর বেশি এক্সাইটমেন্ট আছে, মানে বিশৃঙ্খলা, অল একক, এটার মানে বিশৃঙ্খলা, ঠিক আছে। তো অল হ্যাপি, তো এরকম তো অল একক মানে হ্যাপি সবসময় এরকম না, এক্সাইটমেন্ট খারাপ ক্ষেত্রেও হতে পারে, যে হচ্ছিল একটা বাজে খবর আসবে নাকি, ঠিক আছে চলো পাস করে যাব, এটা একটা এক্সাইটমেন্ট হতে পারে, বা কেউ একজন অসুস্থ হসপিটালে ভর্তি, যায় যায় অবস্থা, ঠিক আছে, তো এটাও একটা অলাগা হতে পারে। তো রেসলেস, রেসলেস মানে কি বলতো?
আর রেস্টলেস মানে হচ্ছিল যে সবসময় অ্যাংজাইটিতে আছে, অ্যাংজাইটি, ঠিক আছে, অ্যাংজাইটিতে আছে। তো রেস্টলেস হতে পারে এখানে, কারণ কি প্লেফুল মানে হচ্ছিল ছলনাময়, এ তো হতে পারে না। ঠিক আছে, রাইফ উইথ রিউমার্স, রাইফ এই কথাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে রাইফ। রাইফ মানে ভরে থাকা, উইথ রিউমার্স, ঠিক আছে। আর অল হ্যাপি, অল হ্যাপি মানে হচ্ছিল সবাই সুখী, এটা তো হবে না। তো সি হয়ে যাবে অ্যান্সার, রেস্টলেস। তারপর টো দ্য লাইন, টো দ্য লাইন মানে হচ্ছিল মার্ক দ্য লাইন, ওকে, মার্ক দ্য লাইন, ওকে, মার্ক দ্য লাইন মানে লক্ষণ রেখা হয় না। তো এইটা হচ্ছিল তোমার লাইন, এর বাইরে কিন্তু তুমি যাবে না। মানে কি, মানে মা তার মেয়েকে বলছে রাত 10টার আগে তোমাকে কিন্তু পার্টি থেকে ফিরতেই হবে, তার বেশি না। তো এটা একটা লক্ষণ রেখা দিয়ে দাও, এর পরে তুমি যেতে পারবে না, এর আগে আসো, ঠিক আছে। তারপর থ্রো আপ ওয়ান্স কার্ড, তার মানে কি অ্যাকসেপ্ট ডিফিট, ঠিক আছে, অ্যাকসেপ্ট ডিফিট। থ্রো আপ ওয়ান্স কার্ড, তার মানে কি অ্যাকসেপ্ট ডিফিট। নেক্সট, টার্ন টেল, টার্ন টেল মানে কি, টার্ন টেল মানে হচ্ছিল আহ ওই বলে না যে লেজ গুটিয়ে পালানো, তার মানে কি রান লাইক এ কাওয়ার্ড, রাইট, রান লাইক এ কাওয়ার্ড। তারপর শট ইন দ্য ডার্ক, শট ইন দ্য ডার্ক মানে কি কোনো একটা রিস্ক নেওয়া, ডান অ্যাজ এ গেস, ঠিক আছে। শট ইন দ্য ডার্ক মানে কি শিওর না হয়, ঠিক আছে, অন্ধকারে গুলি চালানো, এটা হচ্ছিল ডান অ্যাজ এ গেস। তারপর স্কেলিটন ইন ওয়ানস কাপবোর্ড, এটা পরীক্ষায় আসেনি বাট এটা আমরা পড়ে এসেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আসতে পারে আনকমন হিসাবে। ঠিক আছে, এরকম স্কেলিটন ইন ওয়ানস কাপবোর্ড মানে হচ্ছিল কারুর ভেতরে এরকম কিছু একটা সিক্রেট থাকা, যেটা বেরিয়ে গেলে তার খুব এম্বারাসিং সিচুয়েশন হবে, ঠিক আছে। তো সামথিং এমব্রেসিং কেপ্ট অ্যাজ এ সিক্রেট, একটা সিক্রেট হিসাবে রাখা আছে কোনো একটা অপমানজনক জিনিসপত্র, অপমানজনক একটা সিক্রেট, রাইট। তো এটা। তারপর নেক্সট, স্টর্ম ইন এ টি কাপ, স্টর্ম ইন এ টি কাপ মানে কি ওই একই জিনিস, এর আগেও বলেছিলাম একটা, যে ছোটখাটো ব্যাপারে মেক ফাস ওভার স্মল থিং, বলেছিলাম না। তো এটার মানে হচ্ছে এক্সাইটমেন্ট ওভার সামথিং ট্রিভিয়াল, ছোট্টখাটো ব্যাপার, একটা কাপ ভেঙে গেল, তোমার এত এত তুই তো কোনো কাজই পারিস না, তোর কি দরকার এখানে আসা, এই সেই, ভেঙেছে 10 টাকারই কাপ, ঠিক আছে। তো এক্সাইটমেন্ট ওভার সামথিং ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে কি খুব ছোটখাটো ব্যাপার, খুব সামান্য, ওকে। তারপর স্মেলে র্যাট, স্মেলে র্যাট মানে কি ফাউল সামথিং ফিশি, হ্যাঁ এটা থাকতে পারে, ফাউল সামথিং ফিশি মানে সাসপেক্ট সামথিং ফাউল, কিছু একটা ভুল আছে, ঠিক আছে। তোমরা আমাকে আজকে ডেকে খাওয়াচ্ছ, তার মানে কিছু তো একটা ভুল আছে, কারণ কি তোমরা তো এত কিপটে, আমাকে তো খাওয়ানোর ব্যাপারে হতে পারে না, কিন্তু কেন খাওয়াচ্ছ, কারণ কি ভেতরে কোনো কথা জানতে চাইছো, ঠিক আছে, ওকে। তারপর সেল ইন সেম বোট, সেল ইন দ্য সেম বোট মানে হচ্ছিল একই সিচুয়েশনে ইন সিমিলার সার্কামস্টান্সেস, ঠিক আছে। শো ওয়ান, শো এ ক্লিন পেয়ার অফ হিলস, শো এ ক্লিন পেয়ার অফ হিলস মানে রান অ্যাওয়ে হোয়েন চেসড, ঠিক আছে, যখন হচ্ছিল চেস করা হবে তখন পালিয়ে যাওয়া, ঠিক আছে, শো এ ক্লিন পেয়ার অফ হিলস, পালিয়ে যাওয়া। ফাস্ট অ্যান্ড লুজ, ফাস্ট অ্যান্ড লুজ মানে হচ্ছিল, ফাস্ট অ্যান্ড লুজ আমি এর আগেও বলেছিলাম, ঠিক আছে, যাকে রিলায়েবল করা যায় না, যাকে রিলায়েবল ব্যক্তি নয়, ওকে। যেমন এটা আমাদের আমাদের টিচার বুঝিয়েছিল আমাদের, ধরো কেউ এসছে, এসে সেবাগ খেলছে, ঠিক আছে, খেলছে একটা 6 মারছে, তার পরের বলে আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফার্স্ট খেলছে আর লুজ করে দিচ্ছে উইকেট, ঠিক আছে। তো তার উপর বিশ্বাস করা যায় না, মিস্টার ডিপেন্ডেবল কাকে বলে, দ্রাভিডকে বলা হয়, রাইট। তো কিন্তু ডিপেন্ডেবল কখনো বলা হয় না সেবাগকে, রাইট। তো টু বেগুইল আদার্স মানে কাউকে বোকা বানানো, ঠিক আছে। তারপর ফোর ইন দ্য মাউথ, ফোর ইন দ্য মাউথ বলে তো আমি কিছু শুনিনি, ফোম ইন দ্য মাউথ হয় এখানে, মনে হয় এফ ও এ এম হবে এটা, ঠিক আছে, ফোম। ফোম ইন দ্য মাউথ মানে হচ্ছিল প্রচুর রেগে থাকা, ঠিক আছে, ফোম ইন দ্য মাউথ। আচ্ছা আমার এগুলো কিরকম ভাবে মুখস্থ আছে, তার কারণ কি গুগলে আমি যখন এগুলো করতাম না, তখন গুগলে আমি সার্চ করতাম, ঠিক আছে। তো এই ফোম ইন দ্য মাউথ আমার এখনো মনে আছে, যে একটা এরকম মানুষ, ঠিক আছে, একটা এরকম মানুষের হচ্ছিল চিত্র দেখিয়েছিল, ঠিক আছে। তো এখানে তার চোখ আর মুখটা এরকম, ওকে, আর মুখের মধ্যে এইরকম ইয়ে কি বলে ওটাকে, ফোম মানে লেদার, লেদার মানে হলো ফোম, ইয়ে
ফেনা ফেনা, ঠিক আছে, ফেনা। তো এইরকম দেখিয়েছিল, আর লোকটা খুব রেগে ছিল, ঠিক আছে, আর লোকটার মাথার উপর দিয়ে এরকম ইয়ে উঠছিল, ধোয়া। হ্যাঁ, তো এটার মানে কি, ইন টু বি ফিউরিয়াস, মানে প্রচন্ড রেগে আছে। তো এটা আমার তখনও মনে ছিল, এখন আমার এই মনে আছে ছবিটা। তো তোমরা মাঝে মাঝে যখন মনে থাকবে না, তখন গুগলে সার্চ করবে, গুগলে সার্চ করলে কি হবে, একটা ছবি দেখাবে, ওই ছবিটা না আমাদের মধ্যে বেশি দিন স্থায়ী হবে, রাইট? তারপর তারপর হ্যাভ দ্য লাস্ট লাভ। হ্যাড দ্য লাস্ট লাভ মানে হচ্ছিল টু বি ভিক্টোরিয়াস এট দ্য এন্ড অফ অ্যান আর্গুমেন্ট, ঠিক আছে, একটা আর্গুমেন্টে, একটা বিতর্কের শেষে ভিক্টোরিয়াস হওয়া, ঠিক আছে, তার মানে কি জয়ী হওয়া, রাইট? তারপর টার্ন এ ডিফ ইয়ার মানে হচ্ছিল ডিসরিগার্ড, ঠিক আছে, ডিসরিগার্ড মানে হচ্ছিল না শোনা, পাত্তা না দেওয়া, দ্যাট ইজ টার্ন এ ডিফ ইয়ার। তারপর এ ডার্ক হর্স মানে কি, আহ, ধরে নাও এরকম কেউ যে হচ্ছিল, যাকে বোঝা যাচ্ছে না যে এই জিতবে, কিন্তু সে বাড়িতে এরকম পড়াশোনা করে যে সে চাকরিটায় চান্স পেয়ে গেল, বা পরীক্ষায় ভালো পারফর্ম করলো, অ্যান আনফোরসিন কম্পিটিট, ঠিক আছে। আনফোরসিন মানে কি, যাকে প্রেডিক্ট করা যায় না যে এই ভালো পরীক্ষা দেবে, ঠিক আছে, সবাই ভাবে এই তো পড়াশোনাই করে না, কিন্তু সে রাত্রিবেলা জেগে পড়ে, ঠিক আছে, তো হি ইজ আ ডার্ক হর্স। তারপর তারপর কি আচ্ছা, দেখো এখানে একটা লেখা আছে নাইটমেয়ার, নাইটমেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্ন, ঠিক আছে, তো আমি ভালো ভালো ওয়ার্ড যেগুলো পাবো সেগুলো বলে দেবো। তারপর রান অ্যাক্রস, রান অ্যাক্রস আর কাম অ্যাক্রস একই। হ্যাঁ, কাম অ্যাক্রস আমরা পড়ে এসেছি, কাম অ্যাক্রস মানে হঠাৎ করে, মিট বাই চান্স, আর রান অ্যাক্রস মানেও কাইন্ড অফ সেম, টু মিট বাই চান্স। ওকে, টু স্টিয়ার ক্লিয়ার অফ, ঠিক আছে, টু স্টিয়ার ক্লিয়ার অফ মানে কি, কাউকে অ্যাভয়েড করা, ঠিক আছে, কারোর সামনে সম্মুখীন না হতে চাওয়া, ঠিক আছে, অ্যাভয়েড করা। নেক্সট কি আছে, টু বিট এ রিট্রিট। দেখো, টু বিট এ রিট্রিট মানে এটা, বিট রিট্রিট একটা প্রোগ্রাম হয় আমাদের, ওকে, যেমন হচ্ছিল 26শে জানুয়ারি হচ্ছিল প্যারেড হতে পারে, তো তার ঠিক 7 দিন পরে দিল্লিতে হয়। ওকে, তো এটা তোমরা জানা উচিত, জেনে রাখবে। তোমরা একটা সার্চ করবে গুগলে, বিট রিট্রিট প্রোগ্রাম, ঠিক আছে, তো দেখবে কি হয় যে 7 দিন আগে যদি ওই সেরেমনিটা শুরু হয় 26শে জানুয়ারি, ঠিক তার 7 দিন পরে একটা এন্ডিং সেরেমনি হয়, ঠিক আছে, তো এখানে কি হবে, টু মার্চ ব্যাক আফটার এ সেরিমোনিয়াস প্যারেড, ঠিক আছে, 26শে জানুয়ারি সবাই হাঁটলো, প্যারেড করলো, রাইট? তারপরে কি করলো, তারপরে ওই 7 দিন পরে বিট রিট্রিট হলো, ঠিক আছে, যে সেরেমনিটা শেষ হলো। ওকে, নেক্সট, তো ব্লেজ এ ট্রায়াল মানে কোনো একটা জিনিস, কোনো একটা উম, আহ, যুদ্ধ শুরু করা, ঠিক আছে, তো এখানে কি হবে, টু লিড দ্য ওয়ে অ্যাজ এ পায়োনিয়ার। ওকে, পায়োনিয়ার মানে কি, পায়োনিয়ার মানে হচ্ছে হারবিঞ্জার, ঠিক আছে, হারবিঞ্জার মানে হচ্ছে দূত, ঠিক আছে, যে পথ দেখায়, পথ প্রদর্শক, ঠিক আছে, পাইনিয়ার দেখবে আমাদের খাতাও হয়, খাতার নাম হয় পাইনিয়ার। তো ওই পাইনিয়ার মানে হচ্ছিল, মানে দেখবে ওই ছোটবেলায় যে খাতাগুলো ইউজ করতাম না, দেখবে মাঝে মাঝে লেখা আছে পাইনিয়ার। ওকে, ওকে, একটু দাঁড়াও। আহ, 1 মিনিট, নাহলে বন্ধ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তো তারপর তারপর কি আছে, এই রেড লেটার ডে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট ডে। এই ডে অফ মেরি মেকিং হতে পারে, ঠিক আছে, তো মেরি মেকিং মানে এরকম অপশন আমাদের ছিল, যে ডে অফ মেরি মেকিং, বা হ্যাপি অর সিগনিফিকেন্ট ডে মানে কোনো একটা বিশেষ দিন আনন্দ করার, দ্যাট ইজ এ রেড লেটার ডে। ওকে, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এটা তো আমরা মনে হয় এক্সারসাইজেও পড়েছি, অ্যাট ওয়ান্স উইটস, উইট মানে হচ্ছে বুদ্ধি, একদম বুদ্ধির শেষে, ঠিক আছে, তার মানে কি, আর তার বুদ্ধি কাজ করছে না, তার মানে কি সে পাজল হয়ে গেছে, রাইট? ঠিক আছে, টু পাজলড, টু বি পাজলড, রাইট? তারপর অ্যাট বেক অ্যান্ড কল, আমি কি বলছিলাম, অ্যাট বেক অ্যান্ড কলে কি থাকতে পারে অপশনে, রেডিমেড, ঠিক আছে, মানে একদম রেডিমেড, যেটা হচ্ছিল তোমার জন্য তৈরি হয়ে আছে। তো অ্যাট ডিসপোজাল, এটার মানেও কিন্তু রেডিমেড, ঠিক আছে, একদম ডিসপোজাল এন্ডে আছে, তুমি বলবে আর হচ্ছে হলো আমি ডেলিভার করে দেবো, ঠিক আছে, অ্যাট ডিসপোজাল তার মানে হচ্ছিল, এরকম একটা জিনিস ফ্লিপকার্টে তোমরা অর্ডার দিলে, তো কালকেই অর্ডার চলে এলো, হ্যাঁ, তো অ্যাট বেক অ্যান্ড কল। ওকে, তো অ্যাট ডিসপোজাল।
তারপর ইন দ্য লং রান মানে ভবিষ্যতে, পরবর্তী ক্ষেত্রে। তো সেটা কি হয়, অকেশনালি তো হবে না এখানে, অকেশনালি মানে মাঝে মাঝে, ঠিক আছে। আলটিমেটলি মানে একদম অন্তিম মুহূর্তে, অন্তিম মুহূর্তেও ঠিক বোঝাচ্ছে না। ইউনিভার্সালি মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটাও বোঝাচ্ছে না। পার্মানেন্টলি হয়ে যাবে আমাদের অ্যান্সার, রাইট। নেক্সট, ইন দ্য গুড বুকস অফ মানে হচ্ছিল কারোর ফেভারে থাকা, ইন ফেভার উইথ, ঠিক আছে। আম, মানে ইন দ্য গুড বুকস অফ মানে ভালো খাতায় থাকা, ঠিক আছে। বাই লিপস অ্যান্ড বাউন্স, বাই লিপস অ্যান্ড বাউন্স মানে কি, লাফিয়ে লাফিয়ে বাড়া, লাফিয়ে লাফিয়ে, ঠিক আছে। তো ভেরি কুইকলি, ভেরি কুইকলি। ওকে। নেক্সট, নেক্সট ইজ প্রোজ অ্যান্ড কনস। প্রোজ অ্যান্ড কনস মানে কি, পজিটিভ এবং নেগেটিভ একই সাথে, ঠিক আছে। তো কি হবে, কনসিডারিং অল দ্য পয়েন্টস, ঠিক আছে, প্রোজ অ্যান্ড কনস। গট দ্য স্যাক মানে হচ্ছে রিজাইন্ড, ঠিক আছে। মানে হচ্ছিল কোন একটা কাজ থেকে আহ ইয়ে করে দেওয়া, অব্যাহতি করে দেওয়া কাউকে, রাইট। এই গ্রিন আইড মনস্টার, গ্রিন আইড মানে কি, জেলাস। গ্রিন আইড হচ্ছিল সবসময় জেলাসই হবে, ঠিক আছে, জেলাস। আরেকটা হয় ব্লু আইড, ঠিক আছে। ব্লু আইড মানে কিন্তু অ্যারিস্টোক্র্যাট, ঠিক আছে, মানে উচ্চ রক্তের। হ্যাঁ, তো অ্যারিস্টোক্র্যাট। তারপর টু ফাইট টুথ অ্যান্ড নেল। টুথ অ্যান্ড নেল মানে হচ্ছিল ফাইট ভিগোরাসলি, ঠিক আছে। ভিগোরাসলি মানে কি, প্রচন্ড আহ, খতরনাক লড়াই দেওয়া, ঠিক আছে, মানে হচ্ছিল প্রচন্ড ভায়োলেন্টলি লড়া। ওকে। টু অপোজ রেজলিউটলি মানে আমাকে জিততেই হবে। ওকে। ধরে নাও কারোর বয়স হচ্ছিল 31 বছর বা 30 বছর, 30 বছরের লাস্ট অ্যাটেম্প্ট থাকে সিজিএল এ, ঠিক আছে। তো কেউ একজন বললো আমাকে তো এটা করতেই হবে, নাহলে আমি আর অ্যাটেম্পটই পাবো না, রাইট। তো হচ্ছিল টু অপোজ রেজলিউটলি মানে হচ্ছিল আমাকে ভিগোরাসলি লড়া, ঠিক আছে, যে একদম জিততেই হবে বা পেতেই হবে। ওকে। তারপর টু রান ওয়ান ডাউন। রান ওয়ান ডাউন মানে ক্রিটিসাইজ করা, ক্রিটিসাইজ। ওকে। টু বি হারি, ডিসপ্যারেজ, ডিসপ্যারেজ, ডিসপ্যারেজ মানে হচ্ছে ক্রিটিসাইজ করা বা কাউকে, কারোর সম্পর্কে নিন্দা করা, এটাকে বলে ডিসপ্যারেজ সামওয়ান, ঠিক আছে। তো রান ওয়ান ডাউন। তারপর নেক্সট, নেক্সট হচ্ছিল অ্যাড এ স্নেল স্পেস। স্নেল স্পেস মানে কি, একজন একটা স্নেল, সে কিরম ভাবে যায়, যায় খুব স্লোলি। তো ডু থিংস ভেরি স্লোলি, রাইট। এটা হচ্ছিল অ্যাড এ স্নেল স্পেস। ওকে। তারপর টু টেক ওয়ান্স টু টেক টু ওয়ান্স হিলস, তার মানে কি টু রান অফ, ঠিক আছে। তার মানে হচ্ছে ওই শোয়িং ওয়ান হিলস, ওটাও মানে হচ্ছিল রান অফ। আর টেক টু ওয়ান হিলস মানে হচ্ছিল টু টার্নটেল মানেও টু রান অফ, ঠিক আছে, মানে হচ্ছিল ভয় পেয়ে পালিয়ে যাওয়া। ওকে। নেক্সট, টু হ্যাভ সামওয়ান আপ, টু হ্যাভ সামথিং আপ ওয়ান্স স্লিভ, ঠিক আছে। তার মানে কি কারুর কিছু একটা লোকানো ব্যাপার আছে, কোনো একটা লোকানো প্ল্যান আছে, হ্যাভিং এ সিক্রেট প্ল্যান, ঠিক আছে, সিক্রেট কোনো প্ল্যান আছে। তো স্লিভ মানে কি, এই যে জামার ফুল হাতা, ঠিক আছে, এটাকে স্লিভ বলে। স্লিভের তলায় কিছু একটা লোকানো আছে। তো তার মানে কি, এটা হচ্ছে সিক্রেট প্ল্যান কিছু আছে। Okay? তারপর অ্যাকচুয়ালি ওই বাঘনখ আছে না, বাঘনখ, যেটা হচ্ছিল ইয়ে শিবাজির এগেনস্টে ইউজ করা হয়েছিল, মনে আছে। তো সেটাও হচ্ছিল কারোর হাতার তলায় তো লুকানো ছিল ওই ইয়েটা। তো এটা হচ্ছিল দ্যাট ইজ আপ ওয়ান্স স্লিভ। ওকে। তারপর টু এন্ড ইন স্মোক, টু এন্ড ইন স্মোক টু কাম টু নাথিং, এটাই হয়ে যাবে অ্যান্সার, আর এটাই থাকে, ঠিক আছে। টু টু কাম টু নাথিং। ওকে। নেক্সট, অ্যাডভান্স ইন্টেন্স এক্ষুনি পড়লাম, তার মানে কি টু বি পাজলড, রাইট। তারপর আজকে লাস্ট, কারণ কি 50টা হতে চললো, তো আজকে এটা লাস্ট। টু টেক সামওয়ান টু টাস্ক, ঠিক আছে। টু টেক সামওয়ান টু টাস্ক মানে হচ্ছিল টু পানিশ সামওয়ান হতে পারে, মানে কাউকে শাস্তি দেওয়া। টু স্কোল্ড সামওয়ান হতে পারে, ঠিক আছে, মানে কাউকে বকা, বকাও তো এক ধরনের পানিশই করা, রাইট। টু টেক সামওয়ান টু টাস্ক, কাউকে বকা বা পানিশ করা, রাইট। তো আজকে এই অবধি থাকুক 75টা, বেশি দিন লাগবে না, আর হয়তো 1 থেকে 2 দিন লাগবে, তার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, রাইট। তো আজকে এই অবধি থাকুক। থ্যাংক ইউ।